বাবা বিষ্ণু মা সবার আশীর্বাদের খাবার নে খা। আশীর্বাদ না, এগুলো শ্রাপ। দুঃখ কাই নেই খতম হতি বে। দেখো দর্শকগণ, বড় চকলেট এখান থেকে বেরিয়ে টুক করে আমি কিনবো নিজের টাকা দিয়ে। ভিডিও অনই হয় না, ব্লগ 10 মিনিটে খাবার পৌঁছাই। টু বি এ গার্ল। তোমাকে ছেলেবেলার চেষ্টা করছো। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল এসে গেছি আবার ভিডিও বানাতে, তোমাদের সঙ্গে গল্প করতে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে এই কত তারিখ? ভিডিওটা পোস্ট হবে তো কালকে, মানে তোমরা আজকের ডেট, আগের দিনের ডেট বলতে হবে তোমাদেরকে, দাঁড়া ভাবি। ছাড়ো, কি দরকার, জাস্ট ঘুম থেকে উঠেছি তো মাথা কাজ করছে না, ইঞ্জিন এখনো তেল পড়েনি ইঞ্জিনে, তো কাজ করছে না। তো যাই হোক, আজকে হচ্ছে এখন আমি এডিট ফেডিট জাস্ট কমপ্লিট করলাম, সকালে খাবার খেলাম, তারপর এবার হচ্ছে আমি স্নান টান করে এখন বেরোবো, মিষ্টুদের ওখানে যাবো। মিষ্টুদের ওখানে গিয়ে একটু আড্ডা, একটু ভিডিওস করা ট্রাই করবো, কারণ আজকে মিষ্টু একটু ব্যস্ত থাকবে, তো ভেবেছিলাম ভিডিওস করবো, তো দেখা যাক ওটা কত দূর কি হয়। খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলার আছে, যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আজকে 17 তারিখ। আমি এখনই দেখলাম ফোনে কত তারিখ, আরে ভুলে যাইনি, মানে মাথায় আসছিল না যে কত তারিখ, মানে কি করে আসছিল না জানি না, বাট ঠিক আছে চলো যাই। হয়ে গেছি রেডি, স্নান টান করে খাওয়া দাওয়া করে সবকিছু কমপ্লিট করে ফল টল খেয়ে রেডি। ব্যাপারটা হচ্ছে আমি একটা ভাবলাম যে তোমাদেরকে এটাই জানানো হলো না যে আমার দাড়ি কেমন লাগছে, এটাও বলো, না জানি না এখন মুখ ফুক হয়তো ফুলে আছে, বেশিক্ষণ হয়নি ঘুম থেকে উঠেছি, হ্যাঁ ফুলেই থাকে, মোটা হয়ে গেছি, তো কিছু করার নেই। যাই হোক, তাই এটা দেখে বলো কেমন লাগছে। বাকি হচ্ছে তোমার আমি কেমন আছে, আমার শরীর এখন কেমন আছে, কারণ হচ্ছে আমি ভাবলাম যে তোমরা তো এখনো আমার ভিডিওটা আজকে 4টের সময় পোস্ট হবে, 4টে 4:30টার মধ্যে পোস্ট হয়ে যাবে, যেখানে আমার শরীর খারাপ হয়েছে বলবো। আর এই যে ভিডিওটা করছে এখন বাজে হচ্ছে 3টে মতো বাজে। তো এখন আমার মনে হলো যে আমার শরীর খারাপ দেখে তোমরা নিশ্চয়ই কেউ না কেউ তো কমেন্ট করবে যে এখন শরীর কেমন আছে, তাই ভাবলাম যে আমি এখনই বলে দিই, মানে এখন বলে দিন, দেখেছো, মানে আমি আগে থেকে প্রেডিক্ট করছি যে তোমরা কি কোশ্চেন করবে তার অ্যান্সার আমি দিচ্ছি। সেটা হচ্ছে শরীর এখন একদম ঠিকঠাক, কালকে আমি পুরো রাতে ঠিক হয়ে গেছিলাম, আর এখন একদম ফিট হয়ে গেছি, এখন আবার জিমে যাবো, মানে এখন যাচ্ছি মিষ্টুদের ওখানে। এবার তোমাদেরকে মানে মিষ্টুদের ওখানে যাবে, আমাকে কি সব কিনতে বললো, ওরা মানে কামরাঙা না কি মাখা করছে, তার সাথে পেয়ারা মাখাও করবে, তো সেটা তো নিতে বললো পেয়ারা। বাকি গার্লফ্রেন্ড অবস্থা একটু খারাপ, কালকে প্রচন্ড ধুলো ফুলো চলে এসছে, এটাকেও পরিষ্কার করতে হবে একটু মুছে বুঝে। অ্যান্ড আজকে আমি যেটা পড়েছি সেটার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পকেট আছে, ঠিক আছে, 6টা পকেট। এই 6টার মধ্যে এটার মধ্যে চাবি রাখা, এটার মধ্যে ফোন থাকবে, এটার মধ্যে উনো, এই যে উনো, কারণ আরেক বেরো কারণ মিস্টার হচ্ছে উনো খেলবে, তাই উনো নিয়ে যেতে বললো। এটা তার সাথে এখানে মাইক, ভিডিও করবো বলে এখানে মাইক, ঠিক আছে, এখানে মাইক এই যে মাইক। আর হচ্ছে আমার এই পকেটে হচ্ছে মানি ব্যাগ আছে, এই পকেটে মানি ব্যাগ, এই পকেটে হচ্ছে রুমাল, ঠিক আছে। আর প্যান্টটা না বেল্টের দেওয়া না, প্যান্টটা হচ্ছে দড়ি বাঁধা প্যান্ট। এটা আমার ঠিক সুবিধা লাগছে না, ব্যাপারটা এত বেশি ওয়েট হয়ে গেছে, প্যান্টটা নিচের দিকে কেমন যেন নামছে। যাই হোক চলো বেরোই এখন, মজা আড্ডা সব হলো। এবার যাই, ওদেরকে আগে ফোন করছে, অলরেডি ফোন করা স্টার্ট করে দিয়েছে, নাইস। তো আমি তোমার কি যেন বলছিলাম, ইয়ে কিনি, যে পেয়ারা কিনে নিয়ে যাই ওদের আপাতত। আমি নতুন একটা জব শুরু করেছি, যে এই জবটা আমাকে মিষ্টুদের জন্য করতে হচ্ছে। ব্লিঙ্কিট ইনস্টামার্টের বদলে আমি 10 মিনিটে খাবার পৌঁছাই। এখানে মেশানো হচ্ছে কেন তোদেরকে? কিছু করার নেই, আর কিছু নেই, আনছি। আমি জাস্ট বলেছিলাম কথার কথা যে আমার পুরো প্যান্ট ভর্তি। আমি নাকি ব্লগ বানাবো, ভিডিও অনই হয় না, ব্লগ বানাবো। এই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে পুরো ওরা আছে, ছোট চকলেটটা বের করবি। আচ্ছা বড় চকলেটটা বের করবি না, কিন্তু ছোট চকলেটটাই বের করবি। কি অবস্থা, নিজে বড় চকলেটটা খাবে, দেখো কौन आ गया हमारे यहाँ। বলতে দিচ্ছে না আমাকে, বলতে দে। ব্লগ কর रहे हैं এইভাবে সেটাই দেখলাম আমি তখন নিচে। আমি না দেখ, শোন মিষ্টু, তুই এখানে মাইক আছে এই পকেটে, এই পকেটে উনু আছে, এই পকেটে হচ্ছে তোর ইয়ে মানি ব্যাগ আছে, তাহলে এইটার ভেতরে কি? আচ্ছা আমি প্যান্ট এমনি বেলতে দেয়া না, যদি দেয়া, আমি ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে প্যান্টটা লুজ লাগছে, আমার আস্তে আস্তে খুলছে। এখন তোদের জন্য চকলেট আরো ঢুকেছে, আরো এর বেড়ে গেছে, এবার আমাকে এবার তুলতে হবে, আমি তুলছি। আর এখানে একেও মেয়ে বানানোর চেষ্টা করছিস কেন? আই ওয়ান্ট টু বি এ গার্ল। তোমাকে ছেলেবেলার চেষ্টা করছো, নে এসব যা ভাগ। ইয়েস
ইয়েস। ওই শাড়ি পরাটা হলুদ। আর এখানে কি করছিস? ওখানে ছেলেরা মেয়ে হওয়ার চেষ্টা করছে, এখানে ছেলেগুলো আবার এইসব কাজ করছে। গিলবি না মানে মেয়েগুলো বউয়ের চেষ্টা হ্যাঁ, করছে, ছেলেগুলো ছেলেরা মেয়ে হওয়ার চেষ্টা করছে উল্টো। পেয়ারা নিয়ে এসছে। পেয়ারা ছিল না, এটা না না না, এটা ডাসা হবে, ওটা পাকা হবে। খুব কষ্টে একটা দুটো কথা একটু মনে হলো দেখে তো ভালো, বাকি সব কত নিল? এরে কত না 30 টাকা নিল। তাও 15 টাকা করে জানি না, আমি ওই বাজারে গেলাম, বাজারে তো বন্ধ ছিল পুরো। তারপর তোর এই জল মন্দিরের সামনে একটা ফালতু লোকটাকে দেখেও ফালতু লাগলো, সবাই এক জায়গায়, পেয়ারা গুলো ফালতু। ওখান থেকে আমরা নিয়ে এলাম। তাহলে তখনই নিয়ে এলি না কেন? 75 টাকার নিমেষের মধ্যে নাকি অর্ধেক শেষ। কোয়ালিটি ভালো না পেয়ারা। আমরা তো গেলাম ভালো না পেয়ারা গুলো, এইগুলো মাখিয়ে রেখেছিস? কাটিয়ে নিয়ে এসছি, এটা লবণ দিইনি শুধু। আচ্ছা, এটা কি রে বাবারে, কি ভারী। আমল দিস্তা এটা কি করে চালিয়ে এগুলো খেতে পারবে, এগুলো খাও, এগুলো খাও। দাদা কথা আছে। লেবু দেখে না বাবুদার কাজ আছে। লেবু প্রিতিশ ব্যাগটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে। তোরা কি না রে পুরি যাবে না। ভিডিও করছিস তোরা? ভিডিও বানাবার জন্য তোকে সাজাচ্ছি। চকলেট দে তো, চকলেটটা বের কর, এদিকে দে, চকলেটটা বের কর। বড়টা এই দেখো দর্শকগণ, বড় চকলেট এখান থেকে বেরিয়ে টুক করে দাম মতো total- দেখে লাভ নেই। আমি কিনবো নিজের টাকা দিয়ে ভাগ। ও মাই গড, কত এটার দাম? এটার দাম 200 কত বলছো তোরা? এনে বিল 200 কত? 200 টাকা তো। 214, ওটা বড়টা। এই তো বিল দিয়ে দিচ্ছিস, তাহলে টাকা দিতে হবে না। বিল 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 হয়ে গেল আমার বিল। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলে দিয়েছে, আর টাকা দিতে হবে না, এটাই ঠিক ডবল আছে। টাকা দিয়ে দেবে আমাকে বুঝতে পারছি। বাহ! আর মিষ্টুদের ভিডিও যাওয়ার পর মিষ্টুর বোন শাড়ি ফাড়ি খুলে এখানে মজা করছে, আর ওই দিকে দেখো মিষ্টু বেচারা শাড়ি গোছাচ্ছে। আহা গো কষ্ট। আরে দেখি না। ये दुख काहे नहीं खत्म होती बे। কাজ খতম নেই হতা বে। দেখে যাচ্ছে। চল ভিডিওটা করি না, আমার একটা আছে ছোট্ট। দেখি আমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, ইম্পর্টেন্ট কথা বলি। তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে এটাই, একটু সাইডে আসো। নিয়ে গেল যে ভিডিওটা দেখ, দেখালাম। এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। বলতো কি, আমি কালকে রাত্রিবেলা আমার কমেন্ট গুলো পড়ছিলাম, যেরকম আমি পড়ি, তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছে, আমার না সুব্রত দাদাকে খুব ভালো লাগে, খুব মিষ্টি, খুব ভালো লাগে। আমার ব্লগে এসে কেন তোর তারিফ হবে? আমি এটা নিতে পারছি না। কি তোর ভিডিওতে করবে, আমার তারিফ কেন করবে না? তোর তারিফ কেন করবে? যাই হোক, ভালো আছে, আমারও ভালো লাগে, বেশ ভালো। এই ভালো লাগে মানে এটা কি? আরে কি করছে দেখো তোমরা, গায়ে চেয়ে পড়ছে। প্রবলেম আছে আমার মনে হয়। কি যে করে অল টাইম। ও নিয়ে নিল আমাদের এগুলো। হ্যাঁ তো এসব করা বারণ না, এখানে এসে সব করা যাবে না। কি এখানে এসে করা যাবে না মানে কি করা তো যাবে আমরা না? যাচ্ছি ভাই। যাই হোক, এখন হচ্ছে আমি বাড়ি যাবো, ফ্রেশ হয়ে এডিট ফেডিট করে এখন জিম টিমে যাবো বডি বানাতে। কি অদ্ভুত জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে 2 ঘন্টা আগে আমার পোস্ট করে রেখেছি, আমি এখনো পর্যন্ত পোস্ট হয়নি। 2 ঘন্টা ধরে শুধু ঘুরেই যাচ্ছে। এমনকি আমি আমার যে ফোন আছে, ফোনেও আপলোড করে রেখেছি 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ডিভাইসে একটাই ভিডিও আপলোড হয়েই যাচ্ছে, পোস্ট আর হচ্ছে না। কোনো ফেসবুকের সমস্যা বা কি চলছে আমি জানি না। তারাই আজকে হচ্ছে কালী পুজো, এই যে আর আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে জিমে। চলো। হাই আজকে হচ্ছে লেগ মারার দিন, আর আমার একদমই জিমে আসার কোনো ইচ্ছে ছিল না। তারপরে জিমে এসে লেগ মারতে শুরু করে দিয়েছি। আমার হালত পুরো খারাপ, পুরো। ঠিক আছে, এই যে আমাকে দেখে নাও। আচ্ছা, বাড়িতে যখন আমি বসে থাকবো তখন দেখবো আমার অবস্থা, যখন আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো। মারার দিন এক্সারসাইজ শেষ হয় না কেন? আমার পা গুলো আর নেই এখনো। আরো একটা মেশিনেই পুরো বাকি আছে, আর এখন লাস্ট এর আগে এক্সারসাইজটা করছি, মানে মেশিনের এক্সারসাইজ। দোকানের সেট বাকি আছে, তারপর লাস্টটা মেরে বাড়ি। আমাদের বাড়িও যাবো, আমার মিষ্টিদের সঙ্গে বেরোতে হবে। এই পা নিয়ে হালাত পুরো খারাপ হয়ে যাবে আজকে। প্রথমত ইচ্ছাই ছিল না, কিন্তু ইচ্ছা না থাকলে না লিগ মারতে আরো কষ্ট হয়। বাট আই উইশ অভ্যাস হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, এখন জিম থেকে আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডিম খেয়েছি। ডিম খেয়ে এখন মিষ্টিদের সঙ্গে বেরিয়েছি। মিষ্টু আমাকে ঠিক অ্যাকশন করার মুখে মানে
ভগবানের মানে কোলে একবার টাচ করিয়ে আমাকে নিয়ে চলে এসেছে আজকে। হ্যাঁ, সবাই আসুক। তো তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে এসেছি, খাওয়া দাওয়া আজকে চলবে। আজকে অনেক দিন পর মিষ্টুরা আজকে অনেকদিন আবার চিন্তা বেড়ে গেছে, আমরা ঢুকে ঢুকতেই ওইদিকে এদিক সব গসিপ চলছে। এন্ড কি বলতাম, আজকে অনেকদিন পর মিষ্টুরা র্যাকেট না খেলে খেতে বেরিয়েছে, আজকে র্যাকেট খেলা বন্ধ তাই। ওই জন্য। আসুক আগে, ওরা আসুক। ও তো এসে গেছে। আমাদের মিষ্টুদের সুব্রতকে 200 টাকা 2 টাকা সরি 2 টাকা রাখতে দিয়েছে। 2 টাকা দিয়েছে। ও বাবা, ক্যামেরাম্যান একটা হাত খরচা আছে না? মানে তুই এত টাকা নিস, আমাকে কোনো বলিস না, আমি কিন্তু এফোর্ড করতে পারবো না তোকে। তোর ব্লগে আমি আর কথাই বলবো না এখন থেকে। আমি ব্লগ ছাড়বে, ইন্টারেস্টিং কথা বলিস না। আমি তো তোর বেলায় বলে দিই কত কথা। এই শুরু কর। তোর ভাগ তুই দরকার নেই, নিলাম না। তুই ইতিহাস বার কর, আমাদের পুরোনো ব্লগ বার কর, দেখ আমি বলেছি কত। এই স্ক্যানারটা দিতে বল। না স্ক্যান করা আছে, যাবে না। আরে ওর ব্লগে ভিউ আসে না, একটু দেখে না। কিছু কাঁদিস না, তারা আমার ব্লগে মারলি তো, কমেন্ট করো, দেখবো না তোমাকে আর। আমার ব্লগে যদি 1000 জন দেখে, 1000 জন জেনুইন। তোর মতো হুজুকে আসে না, আমার সব জেনুইন ফলোয়ার, তোর হুজুকে। ওরা ইন্টারেস্টিং করা যাবে না ভিডিওকে। বোরিং, চুপ থাক, পুরো চুপ থাকবি। তো আজকে হচ্ছে অন্য যেদিন আমরা সানিকে নিয়ে বেরোতে চাই, সেদিনকে সানির পাত্তা পাওয়া যায় না। আজকে আমাদের সানিকে বসানোর কোনো জায়গা নেই। আচ্ছা, অনেক কষ্ট একটা জায়গা পেয়েছি, আজকেও আসবে। ওকে এখানে বসা। কোনেই আছে। আজকে- শুনুন না। ব্লগেই তো বলছে। হ্যাঁ। ব্লগে। ও দেখতে তো পাবেন, আজকেও চলে আসছে, কোথাও না কোথাও থেকে চলে আসবে আজকে। আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। প্রথম এটা সবাই- ভগবান জানে। এই খাওয়া দাওয়া করছি আমরা এই আপাতত, আর এখানে ব্লগ করছে। আমি পড়েছি আমার প্রথমে। এত ফলো করছিস আমাকে। বানাতে আমি আর সুব্রতর মধ্যে একটা দুটো খেয়েছি, বাকি পাপড়ি একা সব খেয়ে নিচ্ছে। দেখো পুরো নিয়ে। কি করে খেতে পারে এতটা? না না, এসব খাওয়া ভালো না। হ্যাঁ, হ্যাঁ। হাতে কি- চেবাস না, নাচবি বল, হাত দেখাস না। এসছে আমাদের খাবার। এবার আমাদেরটা এসছে। ওই আমি যখন ভিডিওটা অন করি তখন তো খাবার নিয়ে আসে না। ও ভিডিওটা অন করলেই কেন খাবারটা নিয়ে আসে? আমি খাওয়া- এটা করেছে। ছেলে ব্রো। ও সেই লাগছে দেখতে। দেখো Wow. এই পিসটা আমার তো, না 50-50। আচ্ছা ঠিক আছে, যা ফিল। সবার খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের অতিথি চলে এসেছে, আমাদের সবার একটু একটু করে প্রসাদ খাওয়ার জন্য। আমি সেই লোকগুলো যারা লেট আসে খাওয়ার। এতগুলো ঠাকুরের পোশাক। পিতৃষ বাবা, বিষ্ণু মা, সবার আশীর্বাদের খাবার নে খা। আশীর্বাদ না, এগুলো শ্রাপ, তুই ভাই ফোন করে তো ফোন তুলিস না। এগুলো ওদের শ্রাদ্ধর খাবার, শ্রাদ্ধ। তুই ফোন রেসপন্স করিস আমাদের? কোনো আরে। গুরুত্ব আছে আমাদের লাইফে তোর? মানে তোর লাইফে আমাদের না নেই। জানি তো, এর জন্য তো। আমাকে একবার বললাম, একবারে সাথে সাথে চলে আসলাম ওখান থেকে, ভাবো। ও যখন আমরা যে বিকেল বেলাতে ফোন করে যাচ্ছি, তখন সেগুলোকে কে তুলবে? এই ওইগুলো আমি কাজ করছিলাম কিছু ব্যস্ত। হ্যাঁ, শুরু কর। আরে এটাও খা। এ দেখো, দেখে না, একটু চাও। এটা আছে। এটাও হাফকে খেয়েছে। আরে ওই সাইডে একটা ভালো হাড় রেখেছে, এই দেখ। দাঁড়ি ভালো হাড় রেখেছে ও। আমি রাখিনি। ওই খেয়ে বললে শাড়ির জন্য রাখতে হবে, তাই এটা রেখেছে। আমি এরকম নই। খারাপ লাগছে না? সত্যি বলবি খারাপ লাগছে? খারাপ লাগছে। আমার চুল শেড সব কটা ছেলে একই কথা বলেছে, আসল বন্ধু, আমার আসল বন্ধু। এর জন্য তো খারাপটা বলতে পারছে না মুখের ওপর। আমরা ভালো চাই। মেন কথা, আমার চুল শেড করা মেয়েদের খুব ভালো লাগে। আমরা 3টে ছেলেই বলেছে ভালো লাগছে না, তুই তাহলে মেয়ে কত নিল? হয়ে গেল। এন্ড সানি আসতে বলে সানি বিল দেবে, তাই তো? আমি ভাইব্রেট হয়ে যাচ্ছি না সব। হ্যাঁ, তো ভাবেটা যাচ্ছে শরীর। আরে ও তো দেখতে পাচ্ছে, তাহলেই হবে, শুনতে হবে। কি দিতে হবে? পয়সা বিল কা পুরো 1000 টাকা দিতে হবে, বেশি না। 1000 টাকা দিয়ে দিস, ওই কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি দিয়ে দেবো। মিশু দৌড়ে আসছে। ও হোয়াট হ্যাপেন, কি চাইয়ে? কি খাচ্ছে ও? দেখ এখনো আছে, দেখ কতটা দেখ আছে। দেখি একটু দেখবো। আমাকেও দিল না, দেখ। তো ব্লগটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, হবে না। প্রথমে আসি হিংসুটে, তারপর আসে মিষ্টু। আমি বাড়িতে এসে গেছি, আমার সঙ্গে স্থানীয় এসে গেছে, জানি না কেন এসেছে। এখন আমি
ভূত, আমি আত্মা, আমি কিন্তু আত্মা সত্যি। মরে যা, আবার মরে যা। আমি আসলে জানি না। তো এখনো আমার বাড়িতে একটু থাকবে, কিছু এডিট ফেডিট আছে, ওগুলো করেও বেরোবে। তারপর তোমাদের কমেন্ট গুলো আমি পড়ছি। আজকে তো আমি সারাদিন এমনি এই হলো, চলে যাবে। মিষ্টি আমাকে ছেড়ে দিকে এখন আছে, আমি গাড়ি নিয়ে বেরোই না। লেক মেরেছি না, বলছিলাম লেক মেরেছি, পায়ের যে অবস্থা, আমি এই হাতি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি তুলতে পারবো না, খুব অবস্থা খারাপ হয়ে যাবে। লেগ মেরেছো? আমি সেটাই 90 দিয়ে মেরেছি, 94 90। 90 কেজি দিয়ে, তাও একটা, মানে আরো অনেক মেরেছি। এটা একটাই ওয়েট বলছে, একটা এক্সারসাইজের ওয়েট, কিছুই না, মানে যে 90, কিন্তু মানে মারলে লেগের দিন খুব ব্যথা হয় ভাই। চিকেন লেগস পুরো। তো চলো আমাদের কমেন্ট গুলো পড়তে শুরু করে দাও। কমেন্ট পড়ার আগে এখন হচ্ছে রাত 12:30 বাজে, আর আমার বাড়িতে এই যে হ্যালো, ও কি করছে এই জন্য একটু বলে দে। আমি এখন এই কি করছি, আমি এসছি গল্প করতে, আর রাতের বেলা একটু এডিট করতে, অনেক কিছু মানে ওর আমার এডিটিং করার সময় ওর হচ্ছে পুরো পুরো এডিটিং করার পর আবার ওটাকে এডিটিং করায়, আবার পুরোটা নতুন করে এডিটিং করায়, ঠিক আছে? তো সেই নতুনটা যাতে আজকেই হয়ে যায়, আজকেই সেই জন্য সেই পালাটা সেরে নিলাম। আর এখান থেকেও একটা জায়গায় যাবে, এটা ওদের কাজ আছে, সেটা কি বলা যাবে আমার ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, শিওর, কোনো বল, ব্যাপার না। কি কাজ? কাজটা হচ্ছে বন্দে ভারত আসবে আজকে, তো আমরা একটা ভিডিও করেছিলাম আমি আর সৌভিক বন্দে ভারত নিয়ে, তো তারপর আজকে আসবে, তো ওটার জন্য ভিডিও করতে যাবো। এটা হচ্ছে মেন উদ্দেশ্য, যেন আমার বাড়িতে প্রথমে ছিল যে ট্রেনটা তাড়াতাড়ি চলে আসবে, আমাদের এখান থেকে স্টেশন বেশিক্ষণ না, ফটাফট কেটে পড়বে, এখান থেকে শুট করে বাড়ি যাবে। আর এখন দেখুন বলছে ট্রেন একটা। আরো লেট, এখন 2টোরও পর ট্রেন আসবে, আমার তো মনে হয় 3টে বাজাবে, ঠিক 3টের আছে? সময়? এরকম বাজাবে তোর বন্ধু। দুটো মানেই 3টে। তো ওরা বেরিয়ে ওই মানে ট্রেনের সঙ্গে ভিডিও শুট করবে এত রাতে, মানে ভাবতে পারছো কত স্ট্রাগল করে ছেলেটা, ভোরবেলা 4টে উঠেছে, গাইস, এক 24 ঘন্টা একদিন টানা ঘুমিয়ে, আবার একদিন 24 ঘন্টা টানা কাজ করছে। বল ভালো বললো না খারাপ বললো? দুটোই মিশিয়ে বললো, কি বলবো। But এটাই তো করেছিস। যাই এখন এডিটর করছে, ও নিজের প্রোফাইল খুলে রেখেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু তোমরা বোঝাবো যে একটু ঠিকঠাক ভাবে চলতে, সকালবেলা ঘুমাতে, আজকে ভালোভাবে সকালবেলা চলেছি। উঠতে, রাতে ঘুমাতে। কালকে গাইস আমাকে এত চাটলো, ঠিক আছে, রাতের বেলা ওই ভিডিও কল করেছি, এ একে একে ফোটা 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 ফোটা, সকালে 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 ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি, ঠিক আছে? তারপর আমি ঘুম থেকে উঠলাম, আজকে সারাদিন একটু নিজেকে মেনটেন করলাম, সান্দান করলাম, রোজই করি, স্পেশালি বলছি কেন। যাই বাদ দাও, আমি তোমাদের কমেন্ট নিয়ে একবারে আসছি, এর কথা বাদ দাও। তারপর শোনো না, কি করবো, এর কথা বাদ দাও, শোনো। তারপর বিকালবেলা আমি ঘুমিয়েছি, ঠিক আছে, একটা ভালো রুটিনে চলছি, কিন্তু তারিফ করবে না কোনো, আমার খুব খারাপ, খুব খারাপ। খুব ভালো ছেলে, সত্যি খুব খুব স্ট্রাগল করে, ওরে বাবা, এর জন্য ভালো লাগে। ঘাম বেরিয়ে যাচ্ছে শীতকালে আমার, এই তারিফ শুনে। এবার বাড়ি থেকে বেরো। বাড়ি থেকে যেতেই হবে। हेलो हाय हाय, अपन आ गया फिर से, ठीक है, आप लोगों का कमेंट पढ़ने के लिए। तो पहली बात तो ये है कि मेरा पैर का हालत बहुत 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 ही मतलब खूब ही খারাপ, আর প্রচন্ড ঘুম পাচ্ছে। আর কি জানো বলতাম, ভুলে গেছি আমি, তো তোমাদের কমেন্ট গুলো পড়া শুরু করি। হ্যাঁ, আর আমি আজকে এই কমেন্টটা একটু কম পড়ছি, মানে কিছু কিছু আমি সিলেক্ট করে নিয়েছি, জানি না প্রায় পুরোই পড়ে দেবো কিনা, কিন্তু কিছু সিলেক্ট করে নিয়েছি, সেগুলো পড়বো। সরি। তো হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে তোমাদের সব বন্ধুদের মিলে একটা ফুড চ্যালেঞ্জ আমি তো ট্রাই করবো, কিছু কিছু নতুন নতুন ভিডিও আনা, যেখানে ফুড চ্যালেঞ্জ থাকবে, সব কিছুই থাকবে, তো আশা করছি খুব তাড়াতাড়ি জানতে পারবো। বাট থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য দাদা, তোমার কথা বলার স্টাইলটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আমার কথা বলার স্টাইল ভালো লাগার জন্য, কারণ আমি এইভাবে কথা বলি, তো সেইভাবে কথা বলছি। বাট ভালো লাগলো জিনিসটা শুনে, যে আমার কথা বলারও কারোর পছন্দ হচ্ছে, ভালো লাগলো। আর মনে হয় যে আজ আর হ্যাঁ, তুমি আমাকে এখানে লিখেছো, আমাকে নাকি দেখে মনে হয় আমি রাগী। আমি রাগী? কোন দিক থেকে মনে হয় আমি রাগী? কোন দিক থেকে রেখে মনে হয় আমি রাগী? হ্যাঁ, কোন দিক থেকে? চালাতে পারছি না পাশের করে, বাবা ঘুমাচ্ছ বলে। আমি রাগী নই, আমি রাগী নই, আমি সিরিয়াসলি, আমার মানে আমি খুব রেয়ার, মানে আমি আমার সারা জীবনে এখনো পর্যন্ত 1 2 বা 3 জনের সঙ্গে হয়তো লাইফে আমি টোটাল ঝগড়া করেছি, ঝামেলা হয়েছে, তাও মাথা আনতে পারবো না 1 বা 2 বাদে। আমি তাও মানে একজন স্পষ্ট মনে আছে, বাকি আর কাউকে স্পষ্ট মনে নেই, কারোর সঙ্গে আমি ঝামেলা করেছি হয়তো। তুমি রাগই নেই তো রাগ কোথা থেকে বেরোবে? কোনো ঝামেলাও করি না। আমার আশেপাশে মানুষ আমাকে এটা বলে, মিস্টার তো এটা কনফিউজ থাকে যে তুই সত্যি এতটা ভালো নাকি আমাদের সামনে থাকিস, তুই রাগিস না কেন?
এইসব কথা ওরাই বলে। এত মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনোদিন রাগিনি, রাগতে দেখেনি। আমি সিচুয়েশন বা কোনো সমস্যায় পড়লে না ভালো করে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারি, এটা আমার প্লাস পয়েন্ট। তো যদি কোনো কোনো চাপের ব্যাপার এমন একটা জিনিস ঘটে গেছে যে লোকে ভাবে যে এবার কি হবে, কি করে হলো, এই সরি এবার কি হবে না, এই কি করে হলো, এরকম যদি না করতাম তাহলে এটা হতো না, আমি এটা এরকম করলাম বলে এটা হলো, এসব আমি ভাবি না। হয়ে গেছে ওটা, কি করলে ঠিক হবে ফটাফট আগে সেটা করি, ফটাফট আগে নিজে ঠিকঠাক করে নি সবকিছু, পরে ভাববো যে ওটা ভুল করেছিলাম, ঠিক আছে ঠিক আছে, এইরকম। তো তারপর মানে জানি না কেন ওটা বললাম, বাট আমি রাগি না, খুবই রাগ মানে খুবই কম, মানে বছরে একবার রাগি, কিন্তু রেগে গেলে অবশ্য একটু বেশি রেগে যাই, বাট তাও রাগি না আমি। তো আমাদের ফ্রেন্ড গ্রুপটা খুব ভালো, এরকম গ্রুপ থাকলে। বাট আমাদের ফ্রেন্ড গ্রুপটা আমি তোমাকে বলছি, কমেন্টগুলো আমি একটু শর্ট পড়ি, কারণ আমি আগে পড়ে নিয়েছি, এর জন্য মেনলি জানি তোমাদের। হাসি খুশি থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ফ্রেন্ড গ্রুপটা সত্যি ভালো, মানে সত্যি বলছি, নজর না লাগে, টাচ ব্ল্যাক, নজর যেন না লাগে, বাট সত্যি খুব ভালো একটা ফ্রেন্ড গ্রুপ পেয়েছি। আমার নাম অঙ্কন, আমি রানাঘাট থেকে, আমার মামা বাড়ি নবদ্বীপ, আমি ক্লাস 8-এ পড়ি। তো প্রথমে থ্যাংক ইউ সো মাচ, মামা বাড়িতে আসলে অবশ্যই কোনোদিন দেখা হয়ে যাবে, মানে নবদ্বীপে আসলে। আর থ্যাংক ইউ সো মাচ, আমাদের খুব ভালো লেগেছে তুমি আর এত বড় এত সুন্দর তো কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দাদা তুমি রোজ ভিডিও পোস্ট করো, সেই জন্যই তোমাকে খুব ভালো লাগে, আমি রোজ ভিডিও পোস্ট করতে চাই। আজকে জানি না কেন ফেসবুকে কি গ্লিচ চলছিল, আমি 2টো থেকে 5টা অব্দি ভিডিও আপলোড করেই যাচ্ছি, ভিডিও আর আপলোড হয় না। কম করে 6-7 বার 8 বার আমি ভিডিও পোস্ট করেছি, দিয়ে অটোমেটিক একটা নিয়ে নিয়েছে, তো বাকিগুলো আর নেয়নি, বাট নিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। তবে প্লিজ তোমার হাউসের ট্যুরটা আমার বাড়িতে দেখানোর মতো কিছু নেই, আমার একটা ঘর, ওই পাশে একটা ঘর আছে, তারপর সে রান্নাঘর, পরে দেখাবো একদিন, ভালো করে দেখাবো, ট্যুর ফুর করবো, আমাদের পুরোনো বাড়িটা একদিন ট্যুর করে দেখাবো। টাইম হয়ে উঠছে না, বুঝেছো। প্রতিদিন একটা কন্টেন্ট শুট করা, রেডি করা, ব্লগ করা, এডিট করা, তারপর আরো বিটিএস বানানো, আরো অনেক কিছু হ্যান্ডা ব্যাড্ডা সব পড়ে থাকে, তো হয় না। আই থিঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা। আম, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পর্যাপ্ত পরিমাণে ঘুমিও, তাহলে মাথা ব্যথা হবে না। হ্যাঁ, অবশ্যই। ঘুমটা এখন একটু কমই হচ্ছে। অনেকদিন ধরে, অনেক মাস হয়ে গেছে আমার ঠিক করে ঘুমানো হয় না। আমি মাঝে হয় সপ্তাহে 1 দিন আমি একটু বেছে নিই কোনো একটা দিন যেন একটু বেশিক্ষণ ঘুমাতে পারি। তাও এরকম তাও এখন হচ্ছে না, বাট ঘুমাতে হবে আমাকে। হাই দাদা, আমি নতুন তোমার ভিডিওতে, আমার নামটা নিও, শিমু। হাই শিমু। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, বেশি করে দেখো, আর সবাইকে বলো দেখতে। হাই দাদা, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা নেও পিউ। হাই পিউ। তো এইভাবে তোমাদের ইউটিউবের কমেন্টগুলো আচ্ছা, একজন তার নাম নিতে বলেছে, সানিয়া। হাই সানিয়া। তো আমি এগুলো নিয়ে নিলাম, একটা দুটো হয়তো আমি মিস করেছি বা মানে দিয়েছি, তো প্লিজ কিছু মনে করো না, আমি আবার পরে নিয়ে নেবো। তোমরা আরো কিছু অন্য কিছু ইন্টারেস্টিং করো, মানে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, যত মানে ভালো লাগলে। কারণ এই পার্টটা একটু ছোট করতে চাইছি, অনেক ধরে বলছি, কিন্তু করতে আর পারছি না। চিন্তা করো না, তোমার বাড়িতে ঢুকে পড়বো না, নো চাপ, মজা করেই বললে, মানে আমিও মজাই করছিলাম, বাট ঠিক আছে, কখনো যদি আসো দেখা হয়ে যাবে। আর হচ্ছে তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুকে সেরকম কিছু নেই দাদা ভাই, তুমি এইভাবে সারা জীবন এগিয়ে যাও, অনেক দূরে যাবে, তুমি অনেক বড় একজন ইউটিউবার হবে। দেখো, জানি না কত দূর এগোবো, কত বড় ইউটিউবার হব, আমার ইচ্ছা, আমি ভালোবাসি এই কাজটা করতে, ভিডিওস বানাতে, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে। তো সেই মাধ্যমে ঠিক বলছি তো, হ্যাঁ, এই মাধ্যমের মাধ্যমে আমি তোমাদের কাছে সবসময় শুধু পৌঁছাতে চাই। সেটা অনেক বড় হয়ে গেলাম না, কিছু না, আমি জাস্ট তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে চাই। আমার বেশি লাইফে কোনো কিছু বেশি এক্সট্রা কিছু নেট নেই, আমি খুবই অল্পতে খুশি মানুষ। আমি চাইছি আমি নিজে যা কাজ করি, নিজে যা ভালোবাসি করতে, সেটা জাস্ট করতে, আর সেখান থেকে একটা কিছু টাকা ইনকাম হোক, যেটা সবাই চাই, কারণ আমিও ছেলে একটা, আলটিমেটলি আমি একটা মানুষ, আমাকে রোজগার করতে হবে, আমাকে জীবন চলতে হবে। তো একটা ইনকাম চলে আসুক, যেটাতে আমি আমার লাইফটা কাটিয়ে দিতে পারবো ঠিকঠাক। এক গাদা টাকারও আমার কোনো লোভ নেই, না কিছু, না হলে আমার কাছে অনেক মাসে প্রমোশন আসে, ঠিক আছে, করি না আমি, আমার ল্যাদ খাই, আমি করি না, আমি এই কাজটাই ভালোবাসি। আমি অডিয়েন্সের সঙ্গে, তোমাদের সঙ্গে গল্প করতে, মজা করতে, বন্ধুদের সঙ্গে ঘুরতে, ভিডিওস বানাতে,
আমার এইটাই ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো, বেশি এই টপিক নিয়ে পরে কখনো আলোচনা হবে ভালো করে। তো গুড নাইট। যদি কিছু মিস করে থাকি আবার তো কালকে আলোচনা হয়েই যাবে কালকের ভিডিওতে। বাই।